নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চিকেন চাপ নামটার সাথে আমরা সবাই খুব পরিচিত, কিন্তু আপনারা কি জানেন ফুলকপিরও খুব সুন্দর চাপ হয়, যেটা শীতের রাতে রুটি, পরোটা অথবা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। কিভাবে ফুলকপির চাপ বানাবেন পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। ফুলকপির চাপের জন্য ফুলকপিটা কেটে নিয়েছি এরকম টুকরো করে, দেখুন এরকম টুকরো করে কেটে নিয়েছি। একটা কড়াইতে পরিমাণ মতো জল নিয়েছি, তাতে একটু হলুদ গুঁড়ো ও সামান্য একটু নুন দিয়ে ফুলকপিগুলো দিয়ে ভাপিয়ে নেব। ফুলকপিগুলো দিয়ে খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 1 মিনিটের মতো ভাপিয়ে নেব। ফুলকপিগুলো কিন্তু একেবারে সেদ্ধ করা যাবে না, শুধুমাত্র জলটা ফুটে আসলেই ফুলকপিগুলো নামিয়ে নিতে হবে। দেখুন 1 মিনিট পর ফুলকপিগুলো নামিয়ে নিচ্ছি, সরাসরি জল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এদিকে আবারও একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে তাতে দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো সাদা তেল আর 1 চামচ মতো ঘি। ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আর এই রান্নাটা আমিষও হয় আবার নিরামিষও হয়, আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করছি। রঙের জন্য দিয়ে দিলাম খুব সামান্য একটু লঙ্কা গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাজু ও পোস্ত বাটা। কাজু পোস্ত বাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই কাজু পোস্ত বাটা একটু সময় ধরে না কষিয়ে নিলে রান্নার স্বাদও ভালো আসবে না আর রঙটাও ভালো হবে না। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে যখন দেখবেন এরকম তেল ছাড়তে শুরু করেছে, সেই সময় দিয়ে দিতে হবে 2 চামচ ফ্যাটানো টক দই। টক দই দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু আর কষাতে হবে না, যা কষানোর আগেই কষানো হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটাও মিডিয়ামে রেখে টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এদিকে আমি ভাজা ফুলকপিগুলোও দিয়ে দিয়েছি। ফুলকপি দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার আলতো হাতে ফুলকপিটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এই রান্নাতে কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে খুব সামান্য একটু হলুদ ব্যবহার করতে পারেন। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করে নেব। মিনিমাম 20 থেকে 25 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, আর ফুলকপিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আমি আরও 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ ফুলকপির চাপ। আর যারা একেবারে নিরামিষ খান তাদের জন্য কিন্তু দারুণ সুন্দর একটা রান্না, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই রান্নাটা একদম কম আঁচে অনেকক্ষণ সময় ধরে রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। যেমন চিকেন চাপ অনেক সময় ধরে রান্না করে নিতে হয়, সেরকম আজকের এই একদম নতুন ধরনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এইটুকুই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।